আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা হিন্দু ধর্মকে চ্যালেঞ্জ করা নিয়ে ২ নাম্বার ভিডিও। প্রথমে আলোচনা করব কিতাব সম্পর্কে। প্রত্যেক ধর্মেরই একটা নির্দিষ্ট কিতাব গ্রন্থ আছে। যেমন ইহুদিদের কাছে আছে তালমুদ, যেটা নাজিল হয়েছিল হজরত মুসা আলাইহিস সালামের উপর। হজরত ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিল ইনজিল, যেটা আছে খ্রিস্টানদের কাছে। আমাদের কাছে যেটা আছে আল কুরআন, সেটা নাজিল হয়েছিল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এখন আমার প্রশ্ন হলো, হিন্দু ধর্মের কিতাব কোথায়? এটা হিন্দুদের কাছে আমার প্রথম প্রশ্ন। এর পরের টপিক হলো গোমাতা। গোমাতা কি সেটা আমরা সবাই ভালোভাবেই জানি। হিন্দুরা গরুর পূজা করে, গরুর মূত্র খায়, গরুর গোবর খায়, গোবর মাখে শরীরে। এসব কি? গরু কীভাবে মানুষের ঈশ্বর হতে পারে? মানুষ সৃষ্টির সেরা জীব। গরু কীভাবে মানুষের ঈশ্বর হতে পারে? তাও আবার এই একবিংশ শতাব্দীতে এসে। এটা তো কখনোই সম্ভব না। এটা একেবারেই অযৌক্তিক এবং অপ্রাসঙ্গিক একটা বিষয়। এখন আপনারা গরুকে মা মনে করেন, তাহলে আপনারা যে জুতো পরে আছেন, সে জুতো তো গরুর চামড়া দিয়ে তৈরি। তাহলে এতে কি আপনার মাকে অসম্মান করা হচ্ছে না? অবশ্যই এটা অসম্মানজনক একটা বিষয় হচ্ছে যে গরুর চামড়া দিয়ে তৈরি জুতো সেটা আপনারা পরে আছেন। তো গরু কীভাবে আবার মানুষের মা হতে পারে, মানুষের উপাসনার যোগ্য হতে পারে? এটা তো কখনোই সম্ভব না। এটা একদমই অযৌক্তিক একটা মতবাদ। আপনাদের কাছে এটা আমার প্রশ্ন যে গরু কীভাবে আবার মানুষের মা হতে পারে, সৃষ্টির উপাসনার যোগ্য হতে পারে? এর পরের টপিক হলো মূর্তি পূজা। তো মূর্তি তৈরিতে আপনারা অনেকগুলো উপাদান ব্যবহার করেন। সেই উপাদানগুলোর মধ্যে কিছু হলো পতিতালের মাটি, গরুর মলমূত্র, লাশের ছাই। তাহলে এখন আমার প্রশ্ন হলো যে মূর্তির মতো একটা পবিত্র সত্তা আপনাদের চোখে, তো সেটা তৈরিতে কেন পতিতালের মতো জঘন্য জায়গার মাটি ব্যবহার করতে হবে? আবার একটা প্রাণীর মলমূত্র ব্যবহার করতে হবে। লাশের কথা আর কীভাবে বলবো যে এগুলো কী? মূর্তির মতো একটা পবিত্র সত্তা, এটা তৈরিতে কেন এইসব খারাপ জিনিস ব্যবহার করতে হবে? তাহলে সেই জিনিসটা আর পবিত্র রইল কই? সেটা তো অপবিত্র হয়ে গেল। আমি একটা জিনিস বুঝলাম না যে এই মূর্তির মধ্যে আপনারা যেসব আকৃতি ব্যবহার করেন, কি হিংস্রাত্মক এবং অশ্লীল আকৃতি ব্যবহার করেন। আপনাদের এইসব দেবদেবী, এইসব ঈশ্বর, এগুলো কি আদৌ এরকম আকৃতির ছিলেন? এগুলো মানুষের কল্পনা প্রসূত আকৃতি মানুষ তৈরি করে। তাহলে আপনাদের ঈশ্বর তো এরকম ছিলেন না। তাহলে এটা কি ঈশ্বরকে অপমান করা হচ্ছে না? তো এসব কি? এই একবিংশ শতাব্দীতে এসে এসব অশ্লীলতা, কুসংস্কার, এগুলো নিয়ে আপনারা এখনও বেঁচে আছেন। কীভাবে সম্ভব? এটা তো মানুষের পক্ষে কখনো করা সম্ভব না। যে একটা মানুষ কল্পনা করলো আর একটা মূর্তি বানিয়ে দিল, বানিয়ে সেটার পূজা করা শুরু করলো। তাও এসব খারাপ জিনিসের উপাদান মিশ্রণ করে মূর্তি বানিয়ে কীভাবে সম্ভব এগুলো? মানুষ কীভাবে এত অন্ধবিশ্বাসী হতে পারে? এটা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। এই ৩টা টপিককে নিয়ে আমি আলোচনা করলাম। তো এগুলোর উত্তর থাকলে আপনারা কমেন্টে জানাবেন। কারণ আমি এই প্রশ্নগুলো অনেক হিন্দুকেই করেছি। আজ পর্যন্ত কোনো হিন্দুই আমার এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারে নাই। যদি আপনারা পারেন তাহলে কমেন্ট করে জানাবেন। আর মুসলিম যারা আছেন তারা অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক দিয়ে দিবেন। কারণ এটা আমি হিন্দু ধর্মকে চ্যালেঞ্জ করার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। কারণ এরকম অন্ধবিশ্বাস নিয়ে মানুষ এই যুগে বাস করে, এটা আসলে সম্ভব না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লেগেছে। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।